আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই এপিসোডে আমরা আলোচনা করব ধান চাষ 12 মাস, ধানের আধুনিক চাষ পদ্ধতি। বাংলাদেশের অধিকাংশ জায়গায় সারা বছর ধান চাষ হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত বছরে 1 থেকে 2 বার ধান চাষ হয়, কিন্তু আধুনিক পদ্ধতিতে ধান চাষ করলে বছরে 3 বার ধান চাষ করা সম্ভব। আমরা এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ধান বছরে 3 বার চাষ করতে গেলে ধানের জাত অনুযায়ী মৌসুম ভাগ 3টি: বোরো মৌসুম, আউশ মৌসুম আর আমন মৌসুম। বাংলাদেশে মূলত 3টি মৌসুমে ধান চাষ হয়। এক্ষেত্রে বোরো মৌসুমটি সাধারণত ডিসেম্বর থেকে মে মাস, আর আউশ মৌসুম মার্চ থেকে অগাস্ট, আর আমন মৌসুম জুলাই থেকে নভেম্বর। এক্ষেত্রে বোরো মৌসুমে সাধারণত ধান চাষটি একটু বেশি হয়। বোরো মৌসুমের ধানগুলোর ভিতরে যে জাত রয়েছে বাড়ি ধান 28, বাড়ি ধান 29, হাইব্রিড, আর হাইব্রিডে বিভিন্ন ধরনের নামে বাজারে পাওয়া যায়। 12 মাসে বা 1 বছরে যদি একটি জমিতে 3 থেকে 4 বার ধান উৎপাদন করা যায়, এক্ষেত্রে আধুনিক পদ্ধতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট বাড়ি থেকে উৎপাদিত ধানের জাত, উন্নত উপসি জাতের ধানের জাত, হাইব্রিড ধান, এসব ধান খুব অল্প সময়ে অধিক ফলন পাওয়া যায় এবং রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন ধান উৎপাদন করা যায়। তাহলে দেখা গেছে বছরে 3 থেকে 4 বার পরিমিত আধুনিক পদ্ধতিতে চাষ করলে ধানের অধিক ফলন নিশ্চিত করা সম্ভব এবং কৃষকের লাভবান হতে পারে। এক্ষেত্রে ধানের বীজতলা যথাযথ বীজতলা তৈরি এবং ধানের চারা উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যথাযথ ব্যবস্থাপনা, সমন্বিত ব্যবস্থাপনা দ্বারা অধিক ধান উৎপাদন করা যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে অধিক ধান ফলন সুনিশ্চিত। ভালো ফলনের জন্য জমি তৈরি এবং বীজতলা তৈরি অত্যন্ত জরুরি। বীজতলা তৈরির ক্ষেত্রে একাধিক চাষ দিয়ে মাটিকে ঝুরঝুরে করে নিতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। মাটি সমান করে সুন্দর করে বীজগুলো অঙ্কুরোদ্গমন কিংবা বেশ 24 ঘন্টা বা 2 দিন ভিজিয়ে পরবর্তীতে সেটাকে মাটিতে ছিটিয়ে দিতে হবে। যথাযথ ব্যবস্থা নিতে হবে যেন পশু পাখি সেই বীজতলা কোনো ক্ষতি না করতে পারে। আর মাটিকে শোধনের জন্য মাটিতে সাধারণত মাটি শোধনের যে কীটনাশক রয়েছে সেই ব্যবস্থা নিতে হবে যেন কোনো পোকামাকড় বীজতলার বীজকে আক্রান্ত না করতে পারে। রোগমুক্ত এবং উন্নত মানের বীজ অবশ্যই ব্যবহার করতে হবে। আর চারার বয়স সাধারণত 25 থেকে 30 দিনের ভিতরে চারার বয়স যথাযথ থাকে তখন মূল জমিতে বপন করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা নিশ্চিতকল্পে ধানের জমি যথাযথভাবে প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে একাধিক চাষ মই দিয়ে মাটিকে সুন্দর করে কাদায় পরিণত করতে হবে। আর প্রাথমিকভাবে সাধারণত তেমন সারের প্রয়োজন নেই। জমির উর্বরতার উপর নির্ভর করে জমিতে অল্প কিছু জৈব সার কিংবা বায়োকম্পোস্ট, টিএসপি, পটাশ সার ছেটানো যেতে পারে। এক্ষেত্রে বিঘা প্রতি সাধারণত 20 থেকে 30 কেজি ইউরিয়া, 30 কেজি পটাশ এবং 40 কেজি ডিএপি বা টিএসপি ব্যবহার করা যেতে পারে। আর মাটিতে পোকামাকড় দমনের জন্য কীটনাশক ব্যবহার করা যেতে পারে।
এক্ষেত্রে ফোরাডান কিংবা 5G 3Gর কীটনাশক দানাদার বা তরল ব্যবহার করা যাবে। ধানের জমিতে রোগ দমনের জন্য সময় মতো কীটনাশক দিতে হবে। এক্ষেত্রে ধানে সাধারণত ব্লাস্ট, লেট ব্লাস্ট, মাজরা পোকা আক্রান্ত হয়। এজন্য ধানের জমির পানি নিষ্কাশন ব্যবস্থা সুন্দর ব্যবস্থাপনা থাকতে হবে। আর ধানে সাধারণত এক সপ্তাহ কিংবা 10 দিনের ভিতর একবার এই কীটনাশক স্প্রে করতে হবে, যার ফলে ধানের বিভিন্ন ধরনের রোগ থেকে রেহাই পাবে এবং অধিক ধান উৎপাদন নিশ্চিত হবে। ধানে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রান্ত হলে ধান উৎপাদনে ব্যাহত হয় এবং ধানের জমিতে ধান আসার ক্ষেত্রে আগাম আসার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এজন্য একই জমিতে বছরে 3 থেকে 4 বার ধান উৎপাদন করা সম্ভব হবে না এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণত কারেন্ট পোকা আক্রমণ দেখা যায়। এক্ষেত্রে ধানের উৎপাদন ব্যাপক হারে হ্রাস পায়, ফলে কৃষক ক্ষতির সম্মুখীন হয়। এক্ষেত্রে আমরা সাধারণত জমি যদি পানি নিষ্কাশন ব্যবস্থাটাকে যথাযথ করতে পারি তাহলে ধানের এ ধরনের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। আর যদি একান্তই কোনো ধানের জমি যদি এই পোকা দ্বারা আক্রান্তই হয়, তবে কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করে কিংবা নিকটস্থ কীটনাশকের দোকানে থেকে এই পোকা দমনের জন্য যথার্থ ওষুধ প্রয়োগ করে ধানকে এই ধরনের বিপদ থেকে নিরাপদ রাখা যায়। জাত ভেদে ধান সাধারণত 85 থেকে 110 দিনের ভিতরে পাকে। এই ধান পাকার ক্ষেত্রে কৃষককে সাধারণত সঠিক সময় নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ধানের কাটার সময় ধান সাধারণত 70 থেকে 85% ধান যদি পাকে তাহলে তাকে কেটে ধান যথাযথ ব্যবস্থা করে ধান মজুত করতে হবে বা বাজারজাতকরণ করতে হবে। এক্ষেত্রে আমরা সাধারণত আধুনিক প্রযুক্তির ধান কাটার যে মেশিন সেটা ব্যবহার করতে পারি, কিংবা পূর্বে যেরকম বাংলাদেশের কৃষক হাতে কেটে ধান মাড়াই করতো সেরকমও করতে পারি। তবে সাধারণত মেশিন ব্যবহার অনেকটাই খরচ কম আর সময় স্বল্প সময়ের ভিতরে অধিক ধান সংগ্রহ করা সম্ভব। আর এই ধান 3 থেকে 4 দিন রোদের তাপ অনুযায়ী 3 থেকে 4 দিন ধান শুকিয়ে সেটা বাজারজাতকরণ কিংবা সাইলোতে কিংবা বস্তায় সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুসারে সে ধান বাজারজাত করা যায়। তবে বাংলাদেশে ধান প্রধান খাবার হচ্ছে ভাত, যার ফলে ধানের চাহিদা সারা বছরই থাকে। ধান উৎপাদন করে দেশের অর্থনৈতিক অবস্থার যেমন উন্নয়ন করা সম্ভব, তেমনি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে বিক্রি সম্ভব। বাংলাদেশে ধানের উৎপাদন পূর্বে স্বয়ংসম্পূর্ণ থাকলে এখন সেটা একটু ঘাটতিতে আছে, যার ফলে সারা বছর ধান উৎপাদন করে আমরা এই নিজস্ব চাহিদা পূরণ করতে পারি। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ জানাই।